ওয়েলকাম টু লজিক নলেজ শেয়ারিং প্রোগ্রাম। সিসিটিভি কোর্সের আজকে ক্লাস 7। আর এই ক্লাসে আমরা আলোচনা করব আইপি সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনে আপনাদের কি কি ডিভাইস প্রয়োজন হবে সেটি নিয়ে, অর্থাৎ একটি আইপি সিসিটিভি ক্যামেরার সেটআপ করতে কি কি ডিভাইস প্রয়োজন হয় সেটি আজকের আলোচনার বিষয়। তো প্রথমেই আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে আইপি সিসিটিভি আইপি ক্যামেরা, অর্থাৎ ক্যামেরাই হচ্ছে এখানে মূল ডিভাইস। তো ক্যামেরা বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেটি আপনারা অ্যানালগ যে আইপি সিসিটিভির ক্যামেরার ক্লাস ওখানে জেনেছেন, যেমন ডোম, বুলেট, পিটিজেড, এগুলা আইপি ক্যামেরা এই ধরনের স্ট্রাকচারে পাওয়া যায়। যেমন ডোম ক্যামেরা পাওয়া যায়, বুলেট ক্যামেরা, পিটিজেড ক্যামেরা এবং আরও একটি ক্যামেরা আছে যেমন ওয়াইফাই আইপি ক্যামেরা। তো এই 3 ধরনের ক্যামেরা বা 4 ধরনের যে ক্যামেরা আছে, এই যে কোনো ধরনের ক্যামেরা অথবা আপনি কয়েক ধরনের ক্যামেরা আপনার একটা প্রজেক্টে প্রয়োজন হতে পারে। সো আপনি প্রথমে ক্যামেরা নিয়ে নেবেন। হ্যাঁ, ক্যামেরা আবার 2 ধরনের হয়, এইটি একটু বলে দেই। সেটি হচ্ছে একটি হচ্ছে পিওই আইপি ক্যামেরা, একটি হচ্ছে নন পিওই আইপি ক্যামেরা। তো পিওই আইপি ক্যামেরা এবং নন পিওই আইপি ক্যামেরার মধ্যে মূলত বেসিক পার্থক্য যেটা, ক্যামেরা সবই একরকম, শুধু পিওই আইপি ক্যামেরায় পাওয়ার দিতে হলে আপনাকে পিওই সুইচ ইউজ করতে হবে এবং নন পিওই আইপি ক্যামেরা যেটি, সেটিতে পাওয়ার দিতে হলে আপনাকে ডাইরেক্ট পাওয়ার অ্যাডাপ্টার থেকে পাওয়ার দিতে হবে। সো এটি হচ্ছে বেসিক পার্থক্য। তো ক্যামেরা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে আমাদের যে ডিভাইসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই বা পাওয়ার অ্যাডাপ্টার আমরা শুধুমাত্র ওই ক্যামেরাগুলোতে ইউজ করব যেগুলো নন পিওই আইপি ক্যামেরা, অর্থাৎ যে ক্যামেরাগুলোতে আপনার পিওই অপশন নেই, রেগুলার আইপি ক্যামেরা, এই ক্যামেরাগুলোতে আমাদের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে। পাওয়ার সাপ্লাই 2 ধরনের হয়, একটি হচ্ছে আপনার সিঙ্গেল পাওয়ার সাপ্লাই আর একটি হচ্ছে আপনার মাল্টিপল পাওয়ার অ্যাডাপ্টার বা মাল্টিপল পাওয়ার সাপ্লাই, যেটা দিয়ে আপনি অনেকগুলো ক্যামেরাতে একসাথে কানেকশন দিতে পারবেন। সো নন পিওই যদি আপনার ক্যামেরাগুলো নন পিওই হয় তাহলে আপনারা এই ধরনের ক্যামেরা অ্যাডাপ্টার নিয়ে নেবেন। তো অ্যাডাপ্টার ক্যামেরার পরে আমাদের লাগবে অ্যাডাপ্টার নন পিওই ক্যামেরার জন্য। এরপরে আমাদের নেটওয়ার্কিং সুইচ। হ্যাঁ, নেটওয়ার্কিং সুইচ বা ফাস্ট ইথারনেট সুইচ যেটাকে আমরা বলি, বা ডেস্কটপ ইন্টারনেট সুইচ বলে অনেকে, কম্পিউটারে আমরা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যে সুইচগুলো ইউজ করি, এই সুইচগুলো নন পিওই ক্যামেরা, অর্থাৎ আপনার যে ক্যামেরায় নন পিওই ক্যামেরায় আপনি পাওয়ার অ্যাডাপ্টার ইউজ করবেন, সেই নন পিওই ক্যামেরার জন্য আপনার প্রয়োজন হবে এই নেটওয়ার্ক সুইচ বা ডেস্কটপ সুইচ। তো সুইচ আবার 2 ধরনের, যেমন আপনার ফাস্ট ইথারনেট সুইচ, যেটা আমরা 10/100 সুইচ বলি, 100 mbps পর্যন্ত ডাটা কনজিউম করে। আর একটা হচ্ছে যে 10/100/1000, অর্থাৎ গিগা সুইচ যেটাকে আমরা বলি। সো গিগা সুইচ, এই সুইচ সিলেক্ট করবেন ডিপেন্ড অন আপনার কতগুলো ক্যামেরা লাগবে, ক্যামেরার আপনার প্রজেক্ট কত বড় বা কতগুলো ক্যামেরা, কত মেগাপিক্সেলের ক্যামেরা লাগবে, তার উপরে ডিপেন্ড করে আপনারা নন পিওই ক্যামেরার সাথে এই ধরনের নেটওয়ার্কিং সুইচ আপনাদের সিলেক্ট করে নিতে হবে। সো নেটওয়ার্কিং সুইচও আমাদের এখানে একটি ডিভাইস যেটা অবশ্যই আপনার লাগবে। এরপরে আসবে পিওই নেটওয়ার্কিং সুইচ। হ্যাঁ, আমরা এখন আমাদের পিওই নেটওয়ার্কিং সুইচ কখন লাগবে, আইদার আপনার নন পিওই আইপি ক্যামেরার জন্য নেটওয়ার্কিং সুইচ, অর্থাৎ ফাস্ট ইথারনেট সুইচ লাগবে, গিগা সুইচ, অথবা আপনার 10/100 সুইচ, অথবা আপনার ক্যামেরা যদি পিওই হয় সেক্ষেত্রে আপনাকে এই পিওই সুইচ সিলেক্ট করতে হবে, অর্থাৎ পিওই সুইচ এই ডিভাইসটি আপনাকে নিতে হবে। তো পিওই সুইচের মধ্যেও ঠিক আপনার নন পিওই সুইচের মতো 2টা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে 10/100 বা ফাস্ট ইথারনেট সুইচ পিওই সুইচ, যেটা 10/100 বা ডেস্কটপ সুইচ অনেকে বলে। আরেকটি হচ্ছে 10/100/1000 বা 10/1000 অনেকে বলে গিগা সুইচ। সো আপনার ডিপেন্ড অন ক্যামেরা, যতগুলো ক্যামেরা হবে বা ক্যামেরার স্পেসিফিকেশন, রেজুলেশন, এইসবের উপর ডিপেন্ড করে আপনি যে কোনো 10/100 বা 10/1000 সুইচ আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সো সুইচ তো বুঝলেনই। যদি নন পিওই হয় সেক্ষেত্রে আপনার রেগুলার ডেস্কটপ সুইচ, যদি পিওই হয় সেক্ষেত্রে আপনার এই পিওই সুইচ সিলেক্ট করতে হবে, এই সুইচ নিতে হবে। এরপরে
ক্যাবেল আমাদের এখানে ক্যাট 5, ক্যাট 5E, ক্যাট 6 এ, ক্যাট 7, যত নেটওয়ার্কিং ক্যাবেলের ভেরিয়েন্ট আছে ক্যাট 5E থেকে শুরু করে বা ক্যাট 5 থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের ক্যাবেলই আপনি এই আইপি ক্যামেরার জন্য ইউজ করতে পারবেন, নেটওয়ার্কিং ক্যাবেল। সেক্ষেত্রে আপনাকে আপনার ক্যামেরার ডেটা কনজিউমের অবস্থাটা বিবেচনা করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনার রেজুলেশন যদি হাই হয়, লং ডিস্টেন্স হয়, সেক্ষেত্রে আপনাকে ওই ডিস্টেন্স এবং রেজুলেশনের উপর ডিপেন্ড করে আপনাকে এই ক্যাট 6 বা নেটওয়ার্কিং ক্যাবেল আপনাকে সিলেক্ট করতে হবে। সাধারণত আমরা ক্যাট 6 বা ক্যাট 5E এই কেবলটি ইউজ করি, আপনারা এই কেবল চুজ করে নিতে পারেন। হ্যাঁ, আরেকটি কেবল ফাইবার অপটিক্যাল কেবল আপনার তখনই লাগবে যখন আপনার ক্যামেরার লেন্থ 70 মিটার বা 100 মিটার ক্রস করবে, তখন আপনারা অপটিক্যাল ফাইবার লং ডিস্টেন্সের জন্য অপটিক্যাল ফাইবার সিলেক্ট করতে পারেন। তো নর্মালি ছোট প্রজেক্টের জন্য আপনার নেটওয়ার্কিং কেবল ক্যাট 5E বা ক্যাট 6 বা ক্যাট 7 এনাফ। সো আপনারা এখান থেকে কেবল যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে নেবেন, নেটওয়ার্কিং কেবল। এরপর আপনার লাগবে কানেক্টর, অর্থাৎ আপনার ক্যাট 6 কেবলকে ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য আপনার কানেক্টর নিতে হবে। কানেক্টরগুলোকে বলে অনেকে ক্যাট 5E বা ক্যাট 6 কানেক্টর বলে, কিন্তু এই কানেক্টরের মূল নাম হচ্ছে RJ45। সো আপনারা RJ45 কানেক্টর ম্যানেজ করবেন। এই ডিভাইস এই কানেক্টরগুলো লাগবে যখন আপনি আপনার ক্যাবেল ক্যামেরায় সংযুক্ত করার জন্য যে মানে যেটা সেই কানেক্টরই এইটা। সো কানেক্টর লাগবে। এরপরে যে ইম্পর্টেন্ট আরেকটি ডিভাইস, রেকর্ডিং ডিভাইস যেটাকে বলে আপনার NVR, নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার, IVR, ইন্টেলিজেন্ট ভিডিও রেকর্ডার, অথবা XVR এ যদি আপনি আইপি ক্যামেরা চালাইতে চান সেক্ষেত্রে আপনার অ্যানালগ মোডকে পরিবর্তন করে আইপি মোডে নিয়ে নিতে হবে। IVR, ইন্টেলিজেন্ট ভিডিও রেকর্ডার, এটাই NVR এর আপগ্রেড ভার্সন, এবং NVR তো রেগুলার নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। সো এই ডিভাইসটিও খুব ইম্পর্টেন্ট ডিভাইস আপনার ভিডিওকে রেকর্ড রাখার জন্য এবং সম্পূর্ণ ক্যামেরাগুলোকে অপারেট করার জন্য, নেটওয়ার্কিং সেগমেন্টকে আপনার সিস্টেম কনফিগারেশনের জন্য এবং সমস্ত টোটাল সিস্টেমকে ম্যানেজ করার জন্য আপনার এই নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার লাগবে। সো এটি একটি ইম্পর্টেন্ট ডিভাইস। এরপরে লাগবে হচ্ছে স্টোরেজ ডিভাইস হচ্ছে আপনার এই যে ক্যামেরাগুলো আপনি নিয়েছেন, সিলেক্ট করেছেন অথবা ইনস্টল করেছেন, সেই ক্যামেরাগুলোর ডেটাকে রেকর্ড রাখার জন্য যে ডিভাইসটি প্রয়োজন সেটি হচ্ছে স্টোরেজ ডিভাইস বা DVR। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সার্ভাইলেন্স হার্ড ডিস্ক ইউজ করবেন, সার্ভাইলেন্স হার্ড ড্রাইভ বা HDD ইউজ করবেন। কারণ হচ্ছে যে আপনার রেগুলার হার্ড ডিস্ক আসলে 24/7 চলার মতো, অর্থাৎ 24 ঘন্টা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা চলার মতো ক্যাপাবিলিটি রাখে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্ভাইলেন্স হার্ড ডিস্ক ইউজ করতে হবে। তো আমাদের সিকিউরিটিতে সিস্টেমে অনেকেই WD পার্পেল সার্ভাইলেন্স সিরিজের হার্ড ডিস্ক ইউজ করে। তো হার্ড ডিস্কটি এই NVR এর মধ্যে আপনার ইনস্টল করা হবে ক্যামেরাগুলো ডাটা রেকর্ডিং এর জন্য। এরপরে লাগবে আপনার মনিটর। তো মনিটর আপনার NVR এর সাথে মনিটরের কানেকশন করতে হবে আপনার ডিসপ্লের জন্য, অর্থাৎ মনিটর একটি ডিসপ্লে ইউনিট যেখানে আপনার ক্যামেরাগুলো আপনার NVR এর সাহায্যে ডিসপ্লে হবে এবং আপনার NVR এর অপারেটিংটা আপনি মনিটরের ডিসপ্লের মাধ্যমে এই অপারেটিং সিস্টেমটা পরিচালনা করতে পারবেন। এরপরে আপনার সাপোর্টিং ডিভাইসগুলো নিয়ে একটু আলোচনা করব। যেসব ডিভাইস আপনার ম্যান্ডেটরি না কিন্তু আপনার লাগতে পারে, আপনার বিভিন্ন সময় এই ডিভাইসগুলো আপনার প্রজেক্টের প্রয়োজনে এই ডিভাইসগুলো কাজে লাগতে পারে। যেমন আমরা প্রথমেই কথা বলবো HDMI কেবল নিয়ে। যদি কিনা আপনার ডিসপ্লে ইউনিট অর্থাৎ টিভি বা আপনার যেটা বলে মনিটর, সেটাতে আপনার কেবল না থাকে তাহলে আপনার HDMI কেবল দিয়ে আপনার টিভির সাথে আপনার NVR এর কানেকশন করতে হবে। যদি VGA থাকে, HDMI না থেকে VGA অপশন থাকে তাহলে VGA দিয়ে কানেক্ট করতে হবে HDMI এক্সটেন্ডার এবং VGA এক্সটেন্ডার। এই দুইটা হচ্ছে যে আপনার যদি মনিটর বা ডিসপ্লে ইউনিট
বেশি দূরে থাকে সেক্ষেত্রে আপনার এই এক্সটেন্ডারগুলো ইউজ করে আপনার এই লং ডিস্টেন্সে মনিটরের সাথে এনভিআর এর কানেকশন করা যায়। ফাইবার প্যাসকোড যদি কিনা আপনাদের ফাইবার অপটিক্যাল ইউজ করা হয় ওই প্রজেক্টে, দূরের ক্যামেরা বা কানেক্টিভিটি দূরে থাকার কারণে, সেক্ষেত্রে আপনারা এই ফাইবার প্যাসকোড আপনার ব্যবহার করতে হবে মিডিয়া কনভার্টারের সাথে। অর্থাৎ এই মিডিয়া কনভার্টারের সাথে আপনার ফাইবার অপটিকে প্যাসকোড দিয়ে আপনার ফাইবার যে আপনার টোটাল নেটওয়ার্কের সাথে ফাইবারের কানেক্টিভিটি করাবে। তো এই ডিভাইসগুলো আপনার ফাইবার অপটিক্যাল কেবল যদি ইউজ করেন তাহলে আপনার এই দুইটা ডিভাইস লাগবে, এবং নেটওয়ার্ক রাউটারটা তখনই লাগবে যখন আপনি আসলে আইপি ক্যামেরার সেটআপ রাউটার ছাড়াও চলবে, কিন্তু আপনি যখনই ইন্টারনেটের সাথে এটিকে ইউজ করতে চাইবেন তখন আপনার নেটওয়ার্ক রাউটার লাগবে। আদারওয়াইজ নেটওয়ার্ক রাউটার যদি ইন্টারনেট আপনি না ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার নেটওয়ার্ক রাউটার ছাড়াও আপনার সেটআপটি রান করা সম্ভব হবে। তো এই ডিভাইসগুলোই মূলত আপনার একটি আইপি সিসিটিভি ক্যামেরা প্রজেক্টের জন্য এইসব ডিভাইসগুলোই মূলত লাগে, এবং এই ডিভাইসগুলো সম্পর্কে আরও অনেক ইনফরমেশন ইন্টারনেটে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, বা আমাদেরকে প্রশ্ন করলেও আমরা যে কোনো সময় আপনাদের এই ডিভাইসের যে কোনো আরও ইনফরমেশন জানতে হলে আমরা আপনাদেরকে জানাবো। এখানে আমি একটি আইপি সিসিটিভি সেটআপ ডায়াগ্রাম নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। দেখেন এখানে একটি রাউটার আছে, রাউটারের সাথে আপনার কানেকশন হচ্ছে কি, রাউটারের সাথে কানেকশন হচ্ছে আপনার এনভিআর এর সাথে রাউটার কানেকশন, এবং রাউটারে ইন্টারনেটের কানেকশন আছে, এবং রাউটার থেকে আপনার চলে আসছে পিওই সুইচ। এটি একটি পিওই সুইচ কানেকশন ডায়াগ্রাম। সো এখানে পিওই ক্যামেরা ইউজ করা হয়েছে, পিওই ক্যামেরা ইউজ করার কারণে এখানে পিওই সুইচ ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে আপনার এখানে পাওয়ার নেটওয়ার্ক আপনার ক্যামেরার পাওয়ার অ্যাডাপ্টারের কোনো দরকার হয় নাই। তো দেখেন রাউটার, এখানে এনভিআর থেকে রাউটারের কানেকশন, রাউটার থেকে আপনার চলে আসছে পিওই সুইচে এখানে আপনার 8টি ক্যামেরা ইনস্টল করা হয়েছে, এবং এই রাউটার থেকে আরেকটা কানেকশন আপনার নিচের পিওই সুইচে দিয়ে দেওয়া হয়েছে, এবং এই পিওই সুইচ থেকে আরও 4টি ক্যামেরার কানেকশন করা হয়েছে, এবং এনভিআরটিও একটি পিওই এনভিআর। সো এনভিআরেও 4টি পোর্ট আছে, এবং সেই 4টি পোর্টে এটি পিওই এনভিআর। সো এই 4টি পোর্টে 4টি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। এখানে একটা বিষয় হলো, যদি কিনা আপনার এখানে রাউটারটি না থাকতো সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হইতো না। সেক্ষেত্রে যেটা হইতো যে এই পুরো সেটআপটা অনলাইন হতো না, কিন্তু অনলাইন না হলেও আপনার এই যে এনভিআর এর যে পোর্টটি আছে আপনার ল্যান পোর্ট, এই যে এটি দেখতেছেন ল্যান পোর্ট, এই ল্যান পোর্ট থেকে ডাইরেক্ট রাউটার, এবং রাউটার থেকে এই ল্যান পোর্ট থেকে ডাইরেক্ট সুইচ, এবং সুইচ থেকে আরেকটা সুইচ যেটা আছে দ্বিতীয় সুইচে লাইন দেওয়া সম্ভব হতো, এবং এই 4টি ক্যামেরা ওখানে ইউজ করা যাইতো। সেক্ষেত্রে যেটা হতো যে এই সেটআপটি রাউটার ছাড়া রান করতো, কিন্তু এই সেটআপ অনলাইন করা যেত না। সো রাউটার তখনই লাগবে যখন আপনি একটি সিসিটিভি ক্যামেরার সেটআপকে অনলাইন করতে চান, তাছাড়া আপনার রাউটার না হলেও চলবে। সো আপনারা বুঝতেই পারলেন কোন কোন ডিভাইসগুলো আমাদের আইপি ক্যামেরা ইনস্টলেশনে ব্যবহার করা হয়। তো আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে আমরা RJ45 বা CAT6 বা CAT5 কানেক্টরে কানেকশন করি সেই বিষয়ে আমরা একটি প্র্যাকটিক্যাল ক্লাস নিব, ক্লাস 8-এ। সেটি একটি ছোট ক্লাস হবে, কিন্তু আপনার এটি খুব ইম্পর্টেন্ট হবে ইনস্টলারদের জন্য। ইনস্টলাররা ক্লাস 8 ফলো করলে তারা প্রপারলি কানেক্টর CAT6 বা CAT5 কেবলে কানেক্টর সংযোগ করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।